হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সাবেক কয়েকজন প্রভাবশালী সদস্য, 1 ডজনেরও বেশি সদস্য এবং 14 দলের বেশ কয়েকজন নেতা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং গণহত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। 3টি অভিযোগ মোট দাখিল করা হয়েছে, যদিও 3টি অভিযোগেরই একসঙ্গে তদন্ত হবে। আজকে তদন্ত কর্মকর্তা আতাউর রহমান, তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তদন্ত অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একই সঙ্গে যে 3টি অভিযোগ জমা পড়েছে সেই 3টি অভিযোগের যে আসামি যে তালিকা এবং তাদের যে প্রোফাইল সেটিও তৈরি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং কয়েকটি অভিযোগের প্রাথমিক প্রমাণও মিলেছে, এমনটি কিন্তু তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছেন। এবং এই মামলাগুলো যিনি করেছেন বা এই অভিযোগগুলো যিনি ট্রাইব্যুনালে দাখিল করেছেন, গাজী এম এস তামিম, তিনি 2টি অভিযোগ আদালতে দাখিল করেছেন এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে যখন ট্রাইব্যুনাল সচল হবে, যেহেতু ট্রাইব্যুনালের এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সংকট রয়েছে, রাষ্ট্রপক্ষের সব আইনজীবী পদত্যাগ করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পরে এবং ট্রাইব্যুনালে 3 জন বিচারক থাকার কথা, এর মধ্যে বিচারক এখন রয়েছেন মাত্র 1 জন, আরও 2 জন বিচারপতি নিয়োগ দিতে হবে। ট্রাইব্যুনাল যখন পুরোদমে সচল হবে, ট্রাইব্যুনালের কার্যক্রম যখন পুরোদমে চালু হবে, তখন এই যে আসামিদের বিরুদ্ধে শেখ হাসিনা সহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান এবং মোহাম্মদ আরাফাত সহ যাদেরকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একটি আবেদন করা হবে, এমনটি কিন্তু তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। এই হলো একটি অংশ। আর হচ্ছে 2013 সালের 5ই মে হেফাজতের যে শাপলা চত্বরে যে সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশ রাতে যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানে কত সংখ্যক মানুষ মারা গেছে, এর মধ্যে একটি মানবাধিকার সংগঠন অধিকার তারা রিপোর্ট দিয়েছে এবং তারা বলছে যে সেই অভিযানে অন্তত 60 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং সেটিকেই গণহত্যা বলে উল্লেখ করা হচ্ছে এবং সেই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র সহ 19 জনের বিরুদ্ধে একটি অভিযোগ আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এবং সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি ছিলাম হাইকোর্টে।